তাহলে ফ্রেন্ডস, আজ আমরা জানলাম যে ভারতীয় কয়েন প্রচলিত মুদ্রা বা ইন্ডিয়ান সার্কুলেটিং কয়েন কাকে বলে এবং কয় প্রকার, এবং কিছু স্পেশাল সিরিজের কয়েন, এছাড়াও কিছু কয়েন রয়েছে যেগুলোকে প্রুফ কয়েন বা ইউএনসি কয়েন বা স্পেশাল কালেক্টার্স কয়েন বলা হয়, সেই সমস্ত কয়েন সম্পর্কে। কয়েন যে শুধুমাত্র একটি ধাতব বস্তু তা নয়, এর মধ্যে থাকে ইতিহাস, সংস্কৃতি এবং তৎকালীন সময়কার অর্থনীতির প্রতিচ্ছবি। সঙ্গে আমি সম্রাট, আসুন শুরু করা যায়। সো ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব যে সার্কুলেশন কয়েন কাকে বলে বা ভারতীয় প্রচলিত মুদ্রা কী। আমরা সার্কুলেশন কয়েন সেই সমস্ত কয়েনকে বলি যেই সমস্ত কয়েন প্রতিদিন বাজারে, দোকানে এবং আমাদের নিয়মিত লেনদেনের কাজে ব্যবহার করা হয়, সেই সমস্ত কয়েনকে বলা হয় সার্কুলেশন কয়েন। এই সমস্ত সার্কুলেশন কয়েন সরকার দ্বারা প্রচুর পরিমাণে মুদ্রণ করা হয় বা ছাপা হয় এবং আমাদের হাতে, মানে সর্বসাধারণের হাতে পৌঁছে দেওয়া হয়, সেই সমস্ত কয়েনকে বলা হয় সার্কুলেশন কয়েন। এই সার্কুলেশন কয়েন ছাড়াও যেমন ধরুন প্রুফ কয়েন, ইউএনসি কয়েন বা কিছু স্পেশাল কালেক্টর কয়েন রয়েছে যেগুলো এই সার্কুলেশন কয়েনের মধ্যে পড়ে না, এগুলো আলাদা। আমি জাস্ট এখানে কথা বলছি সার্কুলেশন কয়েন নিয়ে। এবং এই সার্কুলেশন কয়েন বা প্রচলিত মুদ্রা ভারত সরকারের সাধারণত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেফিনেটিভ কয়েন আর একটা হচ্ছে কমেমোরেটিভ কয়েন। একটা হচ্ছে ডেফিনেটিভ কয়েন আর একটা হচ্ছে কমেমোরেটিভ কয়েন। এছাড়াও আরেক প্রকার কয়েন দেখা যায় যেটা ভারত সরকার থেকে সময়ে সময়ে বিভিন্ন স্পেশাল ওকেশনে বের করায়, সেটা হচ্ছে যে স্পেশাল সিরিজ কয়েন। কিন্তু সেগুলো ডেফিনেটিভ কয়েনের মধ্যেই পড়ে, নয় কি স্মারক কয়েনের মধ্যে পড়ে। যেমন ধরুন ইউনিটি ইন ডাইভার্সিটি থিমে বা গন্ডারের ছবি দিয়ে বের করানো কিছু কয়েন 25 পয়সার, এই ধরনের কয়েন। বা ধরুন 2 টাকার যে নিত্য মুদ্রার যে চিহ্ন দিয়ে যে 2 টাকার কয়েন, এগুলোকে বলা হয় স্পেশাল সিরিজ কয়েন। কিন্তু এগুলো ডেফিনেটিভ কয়েনের মধ্যেই পড়ে, নয় কি স্মারক কয়েনের মধ্যে। কারণ ছবি আছে বলে যে স্মারক কয়েন হয়ে যাবে তা নয়, এগুলোকে বলে স্পেশাল সিরিজ কয়েন। কিন্তু জেনারেলি দুই প্রকার হয়, একটা হচ্ছে ডেফিনেটিভ কয়েন আর একটা হচ্ছে কমেমোরেটিভ কয়েন। এবার আমরা কথা বলবো ডেফিনেটিভ কয়েন। তো ডেফিনেটিভ কয়েন কি? ডেফিনেটিভ কয়েন হচ্ছে সেই সমস্ত কয়েনকে বলবো যেই সমস্ত কয়েনগুলো আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি, একদম সেম ডিজাইনে, সেম প্যাটার্নে বছরের পর বছর রিলিজ করা হয় ভারত সরকার থেকে, সেই সমস্ত কয়েনকে বলা হয় ডেফিনেটিভ কয়েন। এই ডেফিনেটিভ কয়েনগুলো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা এই বর্তমান সময়ে রিলিজ করা হচ্ছে। মানে একই প্যাটার্নে, একই রকম দেখতে, সালের পর সাল, শুধু সালটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু বছরের পর বছর প্রচুর পরিমাণে মুদ্রণ করা হয় আমাদের রোজকার জীবনের ব্যবহার করার জন্য, লেনদেনের কাজে ব্যবহার করার জন্য। সেই সমস্ত কয়েনকে বলা হয় ডেফিনেটিভ কয়েন। সেম ডিজাইন, সেম প্যাটার্ন, অনেক বছর ধরে চলে। এবার দ্বিতীয়ত আসি কমেমোরেটিভ কয়েন। কমেমোরেটিভ কয়েন হচ্ছে স্পেশাল কয়েন। স্পেশাল কয়েন অর্থাৎ যখন ভারত সরকার মনে করেন বা কোনো বিশেষ ঘটনা, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছুর উদ্দেশ্যে স্পেশালভাবে কোনো ছবি দিয়ে তার ঐতিহাসিক যে গুরুত্ব সেটাকে আরও বাড়িয়ে তোলার জন্য যখন ওই কয়েনের মধ্যে ছবি দিয়ে রিলিজ করা হয়, তখন তাকে বলা হয় স্মারক কয়েন। সেটা কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো মুহূর্ত হতে পারে, যে কোনো জিনিসের উপর বিশেষ স্পেশাল তাদের পোর্ট্রেট মানে ছবি দিয়ে যে সমস্ত কয়েনগুলো বাজারে রিলিজ করা হয় সেগুলোকে বলা হয় কমেমোরেটিভ কয়েন। আর এই কমেমোরেটিভ কয়েনগুলো সত্যিই স্পেশাল। তার কারণ হচ্ছে কমেমোরেটিভ কয়েন দীর্ঘ সময় ধরে রিলিজ করা সম্ভব নয়। কমেমোরেটিভ কয়েন পার্টিকুলার একটা ইয়ারে, পার্টিকুলার একটা সময়েই রিলিজ করা হয়। বাংলার 1 নম্বর সঠিক, নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়েছেন বা হচ্ছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিও শেষ করছি এখানে।